নমস্কার, আমি দেবাঞ্জন। এডুকেটলির অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আমাদের যে ভিডিওগুলো আমরা রেগুলার বেসিস আপলোড করছি সেই ভিডিওগুলো স্টুডেন্টসদের জন্য খুবই হেল্পফুল হচ্ছে এবং তারা আমার ভিডিওগুলোকে রেগুলার বেসিস দেখছে এবং রিলেট করতে পারছে ভীষণ রকমভাবে। আজকে আমরা যে টপিকটা পড়ব দ্যাট ইজ সার্কেল। তো সার্কেলের একদম বেসিক ডেফিনেশনসগুলোর ওপর বা পার্টসগুলো সেগুলো কীরকমভাবে সেগুলোকে ড্র করতে হবে, কিভাবে এক্সপ্লেন করতে হবে, সেই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে শিখব। তো আশা করব পুরো ভিডিওটা এন্ড অবধি সবাই দেখবে এবং সার্কেলের যেটা বেসিক কনসেপ্ট সেটা সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর আরও একটা জিনিস আমি বলবো, যে সমস্ত স্টুডেন্টসরা আমাদের এডুকেটলির অনলাইন প্ল্যাটফর্ম এবং অফলাইন প্ল্যাটফর্মে অ্যাডমিশন নিতে চায়, এই ভিডিওর এন্ডে তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিতে পারে। তো আজকের ক্লাস আমরা শুরু করছি সার্কেলের ওপর। সবাই নিজেদের নোটসের কপি বার করে বেসিক যেই জিনিসগুলো সেগুলো নোট ডাউন করো। তো এবার আমরা সবার আগে যেটা বুঝবো দ্যাট ইজ সার্কেল। তো সার্কেলের ডেফিনেশন বলতে আমরা কি বুঝবো না, দ্য পাথ অফ অল পয়েন্টস that are equidistant from a fixed point is called a circle। বা এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি, আ সার্কেল ইজ দ্য সেট অফ অল দিজ পয়েন্টস ইন a plane that are equidistant from a fixed point। ঠিক? তো জিনিসটা কি আমরা একটু এক্সপ্লেন করি। For example, this is the center of the circle which is denoted by O। তো এই সেন্টার অফ দ্য সার্কেল থাকতে আমরা যদি ইকুইডিস্ট্যান্টে একটা এই ধরনের কার্ভ ড্র করি, ঠিক আছে? তো এই কার্ভটার সেন্টার আমি ধরলাম এটা, দ্যাট ইজ ও। তো এই সেন্টার থাকতে এই ফিক্সড পয়েন্টটাকে আমরা বলবো সেন্টার। এই সেন্টার থাকতে কার্ভের ওপর যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা আমার প্রত্যেকটা জায়গাতেই ইকুয়াল হবে, ইকুইডিস্ট্যান্ট হবে। তো এই সেন্টার টু দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল বা অন দ্য সার্কেল যে ডিস্টেন্সটা সেটাকে আমরা আর হিসেবে ডিনোট করব, রাইট? আর ফর রেডিয়াস।
তো এটা যদি আমার একটা সার্কেল হয় তাহলে আমি লিখতে পারবো যে দ্য ফিক্সড পয়েন্ট is called the center of the circle. ঠিক, তো আমি এখান দিয়ে দুটো জিনিস জানলাম, সার্কেলের ডেফিনেশন কি আর সেন্টার অফ দ্য সার্কেল বলতে আমরা কি বুঝি। ঠিক, তো এরপর নেক্সট যে জিনিসটা বুঝবো দ্যাট ইজ হোয়াট ইজ রেডিয়াস অফ দ্য সার্কেল। তো রেডিয়াস অফ দ্য সার্কেল এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে, আমাকে রেডিয়াসের ডেফিনেশনটা আগে সবার আগে এক্সপ্লেন করি। দ্য ডিস্টেন্স between the center of the circle and the points on the circle is called radius of the circle, right? তো এখানে আমার সেন্টার অফ দ্য সার্কেল থাকতে সার্কেলের ওপর যে কোনো একটা পয়েন্ট তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে আমরা বলবো রেডিয়াস। ঠিক আছে, তো রেডিয়াসকে আমরা জেনারেলি স্মল আর দিয়ে ডিনোট করি। তো রেডিয়াস অফ দ্য সার্কেলের পর আমাকে নেক্সট যে জিনিসটা জানতে হবে দ্যাট ইজ ডায়ামিটার। হোয়াট ইজ ডায়ামিটার অফ দ্য সার্কেল? তো ডায়ামিটার অফ দ্য সার্কেলের যদি আমাকে ডেফিনেশন জিজ্ঞাসা করে তাহলে আমাকে বলতে হবে যে দ্য line segment from the point on the circle to another point on the circle through its center is called diameter of the circle, right? তো ডায়ামিটার অফ দ্য সার্কেল বললে আমি বলবো যে সার্কেলের ওপর একটা পয়েন্ট, সেই পয়েন্ট থাকতে থ্রু রেডিয়াস সার্কেলের ওপর যদি আরেকটা পয়েন্টকে আমরা একটা লাইন সেগমেন্ট দিয়ে কানেক্ট করি তাহলে সেইটাকে আমি বলবো ডায়ামিটার ডি। ঠিক, তো ডায়ামিটার অফ দ্য সার্কেলকে আমরা ডিনোট করি ডি দিয়ে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি ধরলাম বিসি হচ্ছে ডায়ামিটার অফ দ্য সার্কেল, তো ডি ইজ ইকাল টু আমি বলতে পারি বিসি। ঠিক, তো ডি ইজ ইকাল টু যদি আমার বিসি হয় তাহলে এখান থাকতে আমি বলতে পারি যে ডি ইজ ইকাল টু ওবি প্লাস ওসি, ওবি প্লাস ওসি। ঠিক, ডি ইকুয়ালস টু, তাহলে এখান থাকতে বলতে পারি ওবি অ্যান্ড ওসি
will be the radius of the circle, that is r plus r. তাহলে আমি বলতে পারি d is equal to 2r. তাহলে এখান থাকতে একটা জিনিস আমরা জানতে পারলাম যে ডায়ামিটার ইজ অলওয়েজ 2 টাইমস অফ ইটস রেডিয়াস, ফার্স্ট। সেকেন্ড থিং হচ্ছে রেডিয়াস ইজ ইকাল টু হাফ অফ ডায়ামিটার, আর ইজ ইকাল টু ডি বাই 2। তো এই ফর্মুলা দুটোকে আমাকে এখানে মনে রাখতে হবে। এই ফর্মুলা দুটোর ওপর আমাদের কিন্তু বেসিক জিওমেট্রিতে, মানে যে সমস্ত বাচ্চারা ক্লাস 5-6-এ পড়ে তাদের কিন্তু এক্সামে কোয়েশ্চেন্স আসে, ঠিক আছে। প্লাস এটা কিন্তু প্রপার্টি হিসেবেও অনেক জায়গায় ইউজ হয়, তো এই জিনিসটা আমাকে বুঝতে হবে। তো এরপর আমরা নেক্সট টপিক, দ্যাট ইজ ইন্টিরিয়ার অফ দ্য সার্কেল অ্যান্ড এক্সটিরিয়ার অফ দ্য সার্কেলের দিকে মুভ করছি। সো এবার আমরা নেক্সট পার্ট যেটা দেখব, দ্যাট ইজ ইন্টিরিয়ার অফ দ্য সার্কেল, ঠিক আছে। তো ইন্টিরিয়ার অফ দ্য সার্কেল, এটার মিনিং কি আমরা সবার আগে বুঝি, ঠিক আছে। ইফ আ পয়েন্ট lies inside the circle, that is the distance of the point from the center is less than its radius, then the point is in the interior of the সার্কেল, রাইট। কি বললাম না, একটা পয়েন্ট যদি সার্কেলের ভেতরে থাকে, ফর এক্সাম্পল এটা একটা সার্কেল, তো এই সার্কেলটার সেন্টার হচ্ছে ও, এবার ওর ভেতরে একটা পয়েন্ট এটা, ঠিক। তো যদি এই পয়েন্টটা সার্কেলের ভেতরে থাকে সেটাকে আমরা বলবো ইন্টিরিয়ার অফ দ্য সার্কেল, ঠিক। আমি যদি দেখি এই পয়েন্ট থাকতে সেন্টারের ডিস্টেন্স ইজ লেস দ্যান ইটস রেডিয়াস, এটা যদি রেডিয়াস হয়, রেডিয়াসের থাকতে ছোট, ঠিক। তো যদি কোনো পয়েন্টের ডিস্টেন্স আমার রেডিয়াসের থাকতে ছোট হয় তখন সেটা আমরা বলবো ইন্টিরিয়ার অফ দ্য সার্কেল, ঠিক। তো আমাকে ইন্টিরিয়ার অফ দ্য সার্কেলের পর যে জিনিসটা বুঝতে হবে, দ্যাট ইজ এক্সটিরিয়ার অফ দ্য সার্কেল, ঠিক আছে। exterior of the circle, কি জিনিস না, if a point lies outside the circle, then it is called the
exterior of the circle. ঠিক, in this case distance between the center and the point is more than the radius, রাইট? তো এক্সটেরিয়ার অফ দ্য সার্কেলে কি হবে, আমি ধরলাম পয়েন্টটা এই জায়গায় আছে, ঠিক? তো ডিস্টেন্স কি হবে ফ্রম সেন্টার, অনেকটা বেশি হবে, হুইচ ইজ মোর দ্যান রেডিয়াস। রেডিয়াস হচ্ছে এইটুকু পোর্শন, ঠিক? তো এক্সটেরিয়ার অফ দ্য অ্যাঙ্গেলের কন্ডিশন হচ্ছে দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ইজ মোর দ্যান দ্য রেডিয়াস, তখন আমরা এটাকে বলবো এক্সটেরিয়ার অফ দ্য সার্কেল। তো এক্সটেরিয়ার অফ দ্য সার্কেলের পর আমরা বলবো যে অন দ্য সার্কেল হলে কি হবে, ঠিক আছে? কি না, পয়েন্ট অন দ্য সার্কেল, ঠিক আছে? মানে এই সার্কুলার আর্কটার ওপর যদি পয়েন্ট হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমি বলতে পারি যে if the distance of the point and center is equal to the রেডিয়াস, ঠিক আছে? রেডিয়াসের যদি ইকুয়াল হয় দেন দ্য পয়েন্ট ইজ অন দ্য সার্কেল, ঠিক? তো যে কোনো পয়েন্টের লোকেশন কি হবে সেটা আমরা এখান থাকতে বুঝতে পারলাম। তো আমাদের দেখা গেল তিনটে কন্ডিশন জেনারেট হতে পারে। কন্ডিশন ওয়ান কি? কন্ডিশন ওয়ান হচ্ছে আমার সেন্টার টু পয়েন্ট ডিস্টেন্স, ঠিক আছে? এটা যদি রেডিয়াসের থাকতে ছোট হয় তাহলে আমি বলবো ইন্টিরিয়ার অফ দ্য সার্কেল। নাম্বার টু, সেন্টার টু পয়েন্ট ডিস্টেন্স যদি গ্রেটার দ্যান রেডিয়াস হয় তাহলে আমি বলবো এক্সটেরিয়ার অফ দ্য সার্কেল। অ্যান্ড লাস্ট ওয়ান, যদি সেন্টার টু পয়েন্ট ডিস্টেন্স আমার ইকুয়াল টু রেডিয়াস হয়,
তাহলে আমি বলবো অন দ্য সার্কেল। তো এই তিনটে কন্ডিশন আমাকে মনে রাখতে হবে, পয়েন্টের লোকেশন কি হবে। এবার পরীক্ষায় যখন কোয়েশ্চেন হবে তখন বলে দেবে একটা সার্কেল আছে, সার্কেলের রেডিয়াস 5 সেন্টিমিটার, এবার কতগুলো সেট অফ পয়েন্টস দিয়ে দেবে, তাদের ডিস্টেন্স বলে দেবে। ফর এক্সাম্পল একটা দিল 2 সেন্টিমিটার, একটা দিল 5 সেন্টিমিটার, একটা দিল 7 সেন্টিমিটার। এবার আস্ক করলো কোয়েশ্চেনে যে কোন পয়েন্টটার লোকেশন কি হবে। তো 5 সেন্টিমিটার রেডিয়াস যদি হয়, 2 সেন্টিমিটারটা ডেফিনেটলি ইন্টিরিয়ার দ্য সার্কেল হবে, 5 সেন্টিমিটার ইজ অন দ্য সার্কেল হবে, অ্যান্ড 7 সেন্টিমিটার আউটসাইড দ্য সার্কেল বা এক্সটেরিয়ার অফ দ্য সার্কেল হবে। তো এই ধরনের কোয়েশ্চেন্স ইন্টিরিয়ার বা এক্সটেরিয়ার অফ দ্য সার্কেল থাকতে আসতে পারে, বা আমাদের ডেফিনেশনও জিজ্ঞাসা করতে পারে। এরপর আমরা নেক্সট টপিক যেটা মুভ অন করব, দ্যাট ইজ কর্ড অফ দ্য সার্কেল অ্যান্ড আর্ক অফ দ্য সার্কেল, রাইট? সো এবার নেক্সট যেই পার্টটা আমরা পড়ব দ্যাট ইজ কর্ড অফ দ্য সার্কেল, ঠিক আছে? তো কর্ড অফ দ্য সার্কেল বলতে আমরা কি বুঝি? তো দ্য লাইন সেগমেন্ট from the point on the circle to the another point on the circle touching or without touching the center is called the chord of the circle, right? তো কি বললাম না, the line segment from the point on the circle. For example, this is a circle whose center is O. So suppose A be a point on the circle and B be another point on the circle. If we join these 2 points A and B, then this line segment forms AB. So AB is the chord of the circle, ঠিক আছে? তো নেক্সট আমি যদি আরেকটা chord ড্র করি থ্রু ইটস সেন্টার, which name is CD. CD is also diameter, right? So chord means the line segment from the point on the circle to the another point on the circle touching or without touching the center is called the chord of the circle. So we can say that diameter of the circle is the longest chord, ঠিক আছে? এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। ফর এক্সাম্পল আমাকে কোনো সাম দিল যে ডায়ামিটার অফ আ সার্কেল ইজ 5 সেন্টিমিটার, ফাইন্ড ইটস লংগেস্ট কর্ড। তো আমাকে মনে থাকতে হবে যে ডায়ামিটারটাই লংগেস্ট কর্ড হয়, তো লংগেস্ট কর্ডের লেন্থও 5 সেন্টিমিটার হবে, আদার কর্ডের লেন্থ
5 সেন্টিমিটারের থাকতে লেস হবে। নেক্সট আরেকটা জিনিস হতে পারে, আমাকে বলে দিল যে রেডিয়াস অফ আ সার্কেল 3 সেন্টিমিটার, ফাইন্ড ইটস লংগেস্ট কর্ডস লেন্থ। তো আমাকে রেডিয়াস অফ দ্য সার্কেল যদি 3 সেন্টিমিটার হয়, দেন ওর ডায়ামিটার হবে 6 সেন্টিমিটার, তো লংগেস্ট কর্ডের লেন্থ হবে 6 সেন্টিমিটার। তো এই ধরনের সামস এখান দিয়ে আসতে পারে কর্ড অফ দ্য সার্কেলের ওপর দিয়ে। তো এই ধরনের জিনিসগুলোর জন্য প্রিপেয়ার থাকতে হবে। তো এরপর আমরা নেক্সট যে জিনিসটা পড়বো, দ্যাট ইজ আর্ক অফ আ সার্কেল। ঠিক আছে, তো আর্ক অফ আ সার্কেলের জন্য আমাকে ফার্স্ট যেটা জানতে হবে, দ্যাট ইজ ডেফিনেশন। ঠিক আছে, আর্ক অফ আ সার্কেল। তো আর্ক অফ আ সার্কেল বলতে কি বুঝবো না, আ পার্ট অফ আ সার্কেল included between two points on the circle is called arc of the circle। ঠিক আছে, তো এই আর্ক অফ দ্য সার্কেল, দ্য আর্ক অফ দ্য সার্কেল রিপ্রেজেন্ট বাই দিস সিম্বল। ঠিক আছে, তো আর্ক বলতে বেসিক্যালি আমরা পার্ট অফ আ সার্কেল বোঝাই হুইচ ইনক্লুডেড বিটুইন টু পয়েন্টস অফ দ্য সার্কেল। ফর এক্সাম্পল, এটা একটা সার্কেল, সার্কেলটার সেন্টার আমি ধরলাম ও, এই সার্কেলটার ওপর আমি একটা পয়েন্ট ধরলাম এম, এই পয়েন্টটা ধরলাম এন, রাইট? তো এই যে এমএন পোর্শন, রাইট, এই এমএন পোর্শনটাকে আমি বলবো আর্ক অফ দ্য সার্কেল। ঠিক আছে, তো আমি বলতে পারি এমএন ইজ দ্য আর্ক অফ দ্য সার্কেল। ঠিক আছে, তো আর্ক অফ দ্য সার্কেলের পর আমরা নেক্সট যেই টপিকটা পড়ব, দ্যাট ইজ সেমি সার্কেল। ঠিক আছে, তো সেমি সার্কেল বলতে কি বুঝি এবার সেটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, হোয়াট ইজ সেমি সার্কেল? সো আমরা জানি the diameter separate a circle into two equal parts। ঠিক আছে, টু ইকুয়াল পার্টস কিভাবে বানায় দেখি। ফর এক্সাম্পল, এটা একটা সার্কেল, ডায়ামিটার দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করেছে। সো দ্য ডায়ামিটার and the arc of the circle forms half
of the circle called semicircle, রাইট? তো এই ডায়ামিটারটা আর এই হাফ অফ দ্য সার্কেল যে পোর্শনটাকে বাউন্ড করছে, দ্যাট ইজ নোন অ্যাজ সেমি সার্কেল। আমার এই নিচের পোর্শনটাকে কোনো প্রয়োজন নেই, তো এইটাকে আমি বলবো যে সেমি সার্কেল। ঠিক আছে? তো সেমি সার্কেলের পর আমরা যে জিনিসটা বুঝবো, দ্যাট ইজ মেজর আর্ক অ্যান্ড মাইনর আর্ক। তো আমরা মেজর আর্ক আর মাইনর আর্ক বলতে কি বুঝি সেটা আমরা এবার বুঝবো। তো দ্য আর্ক লেস দেন the length of the semicircle is known as minor arc and the arc greater than the length of semicircle is known as মেজর আর্ক। কথাটার মানে কি? আমি একটা সার্কেল নিলাম, সার্কেলটার আমি ধরলাম সেন্টার ও, এই পয়েন্টটা আমার এ, এই পয়েন্টটা আমার বি। তো এই যে পোর্শনটা, ঠিক আছে, এই পোর্শনটাকে আমি যদি দেখি, ঠিক আছে, এই পোর্শনটাকে আমি বলবো লেস দ্যান আর সেমি সার্কেল, শুধু এই লেন্থটুকুনিকে, এই লেন্থটাকে আমি নাম দেব মাইনর আর্ক। আর এই পোর্শনটাকে আমি নেম দেব মেজর আর্ক। ঠিক? তো এখান দিয়ে আমি মাইনর আর্ক কোনটা আর মেজর আর্ক কোনটা আমি বুঝতে পারবো। তো মাইনর আর্ক মেজর আর্কের পর আমাকে যেটা বুঝতে হবে, দ্যাট ইজ সারকামফারেন্স কি। ঠিক আছে? তো সারকামফারেন্স অফ দ্য সার্কেল কি সেটা এবার দেখি। The points that are connected to complete the arc of the circle
is called circumference of the circle। তার মানে কি, এটা আমি ধরলাম একটা সার্কেল, তো এই সার্কেলটা অনেকগুলো পয়েন্ট দিয়ে কানেক্টেড, তো এই পয়েন্টগুলোকে কানেক্ট করে যে আর্কটা ফর্ম হচ্ছে, ফর এক্সাম্পল এই কমপ্লিট আমার আর্কটা ফর্ম হচ্ছে, তো এই কমপ্লিট আর্কটাকে সার্কেলের আমি বলবো সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, বা আমি এটাও বলতে পারি দ্য বাউন্ডারি of the circle is called circumference। ঠিক আছে, তো আউটার পোর্শন যেটা, সেটাকে আমি বলবো সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। তো এই পার্টগুলোর পর আমাকে যে জিনিসটা বুঝতে হবে দ্যাট ইজ সেক্টর কি আর সেগমেন্ট কি। ঠিক আছে, তো সেক্টর আর সেগমেন্টটাও এরপর আমি এক্সপ্লেন করছি। এটা যদি বুঝে যাই তাহলে মোটামুটি আমাদের সার্কেলের যেটা বেসিক কনসেপ্ট সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সো এবার আমরা সেক্টর অফ আ সার্কেল আগে ডিসকাস করব। ঠিক আছে, তো হোয়াট ইজ সেক্টর অফ আ সার্কেল? না, দ্য রিজিয়ন enclosed by the arc of the circle and two radius। ঠিক আছে, two radius is called sector of the circle। The region bounded by minor arc is called minor sector, or the region bounded by major arc is called major sector। রাইট, তো একটা ডায়াগ্রাম দিয়ে আমরা জিনিসটাকে বুঝি। ফর এক্সাম্পল এটা একটা সার্কেল, তো এই সার্কেলটা থাকতে দুটো রেডিয়াস ও এ অ্যান্ড ও বি সার্কেলটাকে দুটো পার্টে ডিভাইড করেছে। ঠিক আছে, তো এ বি, দিস ওয়ান ইজ মাইনর আর্ক অ্যান্ড দ্যাট পোর্শন ইজ মেজর আর্ক। সো আমরা বলতে পারি এটাকে মাইনর সেগমেন্ট অ্যান্ড এটাকে মাইনর সেক্টর, এটাকে বলতে পারি মাইনর সেক্টর, আর এটাকে আমি বলতে পারি মেজর সেক্টর। ঠিক আছে, তো এইভাবে আমরা দুটো পার্টকে সেক্টরের আমরা ডিফাইন করতে পারি। তো সেক্টরের পর আমরা নেক্সট যে টপিকটা পড়ব দ্যাট ইজ
সেগমেন্ট অফ আ সার্কেল। ঠিক আছে, সেগমেন্ট অফ আ সার্কেল। তো সেগমেন্ট অফ আ সার্কেল বলতে কি বুঝবো না, the region enclosed by the arc of the circle and the chord is called segment of the circle. The area বা এরিয়া না বলে আমি বলতে পারি রিজিয়ন enclosed by minor arc is called minor segment, or the region enclosed by major arc is called major segment, রাইট। তো এই সেগমেন্টকে আমরা যদি একটা ড্রয়িং দিয়ে রিপ্রেজেন্ট করি, তো ফর এক্সাম্পল দ্যাট ইজ দ্য সার্কেল ও সেন্টার। তো এখান দিয়ে একটা কর্ড ড্র করলাম, দ্যাট ইজ এ বি। ঠিক, তো মাইনর আর্ক হচ্ছে এই ওপরের পোর্শনটা। ঠিক, তো মাইনর আর্ক অ্যান্ড কর্ড এ বি enclosed the region is called minor segment, and the major arc and chord AB enclosed the center is called major segment. So আমাদের সার্কেলের ওপর বেসিক যে জিনিসগুলো আমাদের জানার খুবই প্রয়োজন, তো বেসিক জিনিস এগুলোই আছে। আই হোপ দ্যাট যে এই বেসিক জিনিসগুলো প্রপারলি সবাই বুঝতে পেরেছে এবং কপিতে নোট ডাউন করে রেখেছে। তো ইন ফিউচার তোমরা তোমাদের কপির থাকতে এই জিনিসগুলো ভালোভাবে যদি রিক্যাপিচুলেশন করে নাও, তাহলে জিনিসটা প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে। আর ইন ফিউচার আমাদের আরও যে সমস্ত ক্লাসেসগুলো আপলোড হবে, তার জন্য আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম পেজগুলোকে সাবস্ক্রাইব করে নাও, যাতে ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমরা ভিডিওটা দেখতে পাও এবং সেখান থাকতে তোমাদের স্টাডিকে আরও হেল্পফুল করতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা নেক্সট ক্লাসের ভিডিও নিয়ে আসব। থ্যাংক ইউ আমার ক্লাসটাকে এনজয় করার জন্য এতক্ষণ। ধন্যবাদ।